আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকেও আবার দ্বিতীয়বারের মতো মেডিকেলে যাবো বাবুটাকে দেখতে কেমন আছে। তো আসলে বাবু হচ্ছে শারীরিক সমস্যা, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি অবশ্যই। ওইখানে যাই আমি ক্যামেরা অন করতে পারি না, কারণ বাচ্চাটা খুবই অসুস্থ। তাদের সবার চোখে পানি, সবার মনেই কষ্ট, মানে হাতটাও বেঁকা, পাও দুইটা বেঁকা, তারপরে হাত ফুডা। তো আল্লাহ চাইলে সব কিছুই ভালো করতে পারে, আবার আল্লাহ খুশি হয়ে তো এরকম বাচ্চা দিছে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন। এখানে এসে দেখিয়া বাবুরা খুবই মনটা খারাপ হয়ে গেছে গা। তো সবাই দোয়া করবেন বাবুর জন্য। বাবুরে দেখাইতে পারি না, আপনাদেরকে বললাম বাবুরা অসুস্থর কারণে অক্সিজেন দিয়ে রাখছে বাবুরে। সিজারে বাবু হওয়ার পর হাত এবং পা দেখে মা বাবা প্রায় পাগল, নানা নানি সবাই, বাবু সবাই কান্নাকাটি শুরু করছে। কাঁঠালের মুসি কিন্তু আচ্ছা নিয়ে আইয়েন সব টিডি তো পচার হয়ে যাবো গা। আর বড়ি ওই না দেখে আইনেন উপরে পাইকা রয়েছে। তোমার মোবাইলটা বন্ধ করো। আচ্ছা ঠিক আছে। মোবাইলটা বন্ধ করো। ড্রাগন কাটা শেষ, একটা ড্রাগন কাটছি, এখন তো ড্রাগনের সিজন না আসলে। তো ড্রাগন অনেক বড় বড়। তো এখানে একটা ড্রাগন কাটছি, ফ্যানটা বন্ধ করে। আর রান্না ওইদিকে চলতেছে, আর এদিকে হচ্ছে ডিম চিল্লা খাইছি, তারপর ডাব কাটছি। চান্দুর হাতে ডাবের কেকটা দেখাও, কেমন সুন্দর হয়েছে। খাওয়া শেষ অলরেডি। আর এদিকটা দেখেন আমার ছেলে কি করতেছে, গলা ব্যথা আমার ছেলের, কিন্তু এই যে আইসক্রিমের পট নিয়ে হাতে রাখছে। এই যে কেমন যাও খাই দিতে যাও, খাই দিতে যাও। অলরেডি রোজার আগে ট্যাংরের বই মায়া করছে রুমো। এগুলা হাইব্রিড ড্রাগন, হাইব্রিড দেশি ড্রাগন হচ্ছে ছোট ছোট। ড্রাগনটা বেশি বড় হইলে কিন্তু ওইটা আরেকবার যে আনা হয়েছিল ওইগুলা বেশি পাকিয়া গেছিল, ভিতরে একটু কালো দেখাইছে। আর আজকের এটা কিন্তু একদম টাটকা, ভিতরের অংশটা পাকনা ঠিক আছে। এই যে খাও তোমরা। আমার কিছু একদিক দিয়ে নাস্তা খাই এসব রেখে গেছি গে। আবার রান্না চলতেছে, এই যে খালি তো ভাতের কুকারটা দেয় অলরেডি ভাত তো হয়েছে। এদিকে মাছও ধুয়ে নিলাম। আর এখানে আছে হচ্ছে বাজি। আজকেও মেডিকেলে খাবার দেওয়া হইব, কারণ হারা তো অনেক দূর থেকে আসছে। আর আমি যদি কাছে থেকে খাবারটা না পাঠাই গেলে খারাপ দেখাইতেছে, সেই জন্যই হচ্ছে খাবার নিয়ে যাবো। আজকেও কালকে দিয়ে দিয়ে আসছি, আজকেও নিয়ে যাবো খাবারটা চেষ্টা করে দিলে। এই পর্দাটা ওই যে কালার করছে দেখিয়া এদিকে দাও, দরজা কালার করা হয়েছে দেখিয়া এই কারণে হচ্ছে পর্দা খুললে এখানে রেখে দিছি।
আর আমার মাইয়া কিন্তু এখন একেবারে মাশাল্লাহ শাশুড়ি ঘরে বউ তো ভালোই কাজ করে। আজকে আমার মাছও কাটিয়ে দিল। ইয়া লাগবো তো, টোল লাগবো, দাঁড়াও। মানে রুমের ভিতরে সাদা রংটা তো, এদিকে রং আর দরজার রংটা কিন্তু ভিন্ন কালার। চাইলে এদিকে দেখা যায় যেমন কুয়াশা কুয়াশা। তো এই কারণে হচ্ছে আমি এই দুইটা পর্দা আবার এইখানে লাগাই দিছি। ওইদিকে চাপাও না মা, দরজার একদম ডাক্কা দাও, দরজার সিটকানিটাও ডাক্কা দাও। হুম হুম। তো এইখানে আসিল ডিপ ফ্রিজটা, তো আমি আবার এইখান থেকে ডিপ ফ্রিজ হচ্ছে ওইখানে চাপাই দিছি। তো এইভাবে যেমন ভালো দেখাইতেছে না আমার কাছে, তো ডিপ ফ্রিজটা আবার এইখানে ওই নিয়ে আসবো। এই জায়গাটা একদম খালি দেখায়, ফাঁকা ফাঁকা লাগে। আর আসলে কিন্তু এই ফ্রিজটা এদিকে চাপাইলে আমি এদিক দিয়ে বসে এই যে রান্না বান্না করতে পারবো, এই যে এখানে বসে রান্না করতে পারবো। তো এই জায়গাটা কিন্তু গিজিমিজি হয়ে রয়েছে, আমি রান্না বসায় রাখছি। আর হচ্ছে এদিক দিয়ে ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো মাছের মধ্যে দেওয়ার জন্য এখানে রাখছি। আসলে যারা আমার সাথে যুক্ত ছিলেন হয়তো বা কেউ রাগ বা কেউ কোনো কিছু বলতে পারতেছেন না যে আমি এতদিন ভিডিও দিই না। আমার শরীরটাও বেশি একটা ভালো না, আমার হার্টের সমস্যা আপনারা সবাই জানেন, আমি আরও ভিডিওতে বলছি। তো তেমন সমস্যায় ভুগতেছি। আর এই যে দেখেন আমার মেয়ে কিন্তু আজকে আমার মাছ কাটতে দিতেছে। মাছ কাটতে নেওয়ার মতো আমার মানে শরীরে তেমন নাই। তো যাই হোক মাছ কাটুক, আর আমি এদিক দিয়ে করলা কাটতে থাকি। আর এদিক দিয়ে হচ্ছে আমার বোনের ডিম সিদ্ধ দিলাম। এই যে কে জানি ডাক দালাইছে। ফ্লাশ জ্বালায় ভিডিও করো না কি লেগিয়া? দেখো তো ফ্লাশ জ্বালানো কি সুন্দর লাগতেছে। তো আমার একটা সবজি দেন, হুম মানে ক্যামেরা একটা লোক যেভাবে কষ্ট না তো নাও আগে আগুন খাইলো তারপরে দিয়ে কমলা আছে দেখো তোমার খালার মুখ কোটা। যাও তুমি যাও মরা রাখবো আর আগে বসো আর ওইদিকে আসো। সাঞ্জুরও তো সবাই চিনে, সাঞ্জুর একটা ভিডিওর মধ্যে, সাঞ্জুর একটা ভিডিওর মধ্যে হয়েছে 1800 ভিউয়ার্স। দাওড়াত পড়বা। তো আসলে আমার মেয়েরে আমার ভিউয়ার্সরা সবাই মেয়ের মতো জানে, ছোট বোনের মতো জানে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো অনেকদিন পরে আবার আমার আম্মুর ক্যামেরায় আসলাম। দেখরসনি আজকেরটি কিন্তু পাকনা কম, আরেকদিনেরটা বেশি পেকে গেছে। তুমি জানি এদিন বড়ি আনছিলা, সেই বড়ি গাছের মালিকরে কইলে দিবনি কিনে আনতাম। পাইছে না জি করে সেটা গেছে না
বড়ই করে দেশ হইলে আনা গাছের যে গাছের বড়ইটা মিষ্টি সেই গাছের মালিকের কাছে গেলে কিনে আনা যায় ঠিক না দিয়া দে তখন এইটা লইছে বিদেশ বাড়তে এনে আমি কেন পাবো ওই না আবার পরের বাড়িতে আবার গেছি আগের বাড়িতে গেছি না একটু দূরে দেখতে পরেরটা আচ্ছা আমার লয়ে যাইও এক পিস খাইছে আর খামনি তো না একটু ঘরে পেয়ে আবার খাইলে একটা কম হলে এবার দেখি দাও তো একটা ড্রাগন মিষ্টি ওই ড্রাগন মিষ্টি না হুম ড্রাগনটা মিষ্টি নাকি